বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। হ্যালো গাইস, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। অবশ্যই ভালো থাকবেন। সামনে রমজান চলে এসেছে, আর আমাদের মুসলিমদের জন্য তো এটা খুবই একটা ভালো একটা দিন, ইবাদতের দিন। যাই হোক, আমি এখানে রান্না করে দেখাচ্ছি বীজ, পুঁই শাকের বীজ। অনেকে আছে এগুলো ফেলে দেন, গন্ধ করে খেতে চান না। আজ কিন্তু আমার রেসিপিটা ফলো করে অবশ্যই এটা রান্না করবেন, তাহলে কিন্তু কখনো ফেলে দেবেন না। আমি প্রথমেতে প্যানের মধ্যে পরিমাণ মতো তেল দিয়েছি, সেখানে পেঁয়াজ কুচি আর 2-3টা কাঁচামরিচ কুচি দিয়েছি, আর 2টা টমেটো টুকরো করে দিয়ে সেটা ভালো করে নাড়াচাড়া করে একটু রান্না করে নিলাম। তারপরে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া 1 চা চামচ, দিয়ে হলুদটার মশলাটা ভালো করে একটু কষিয়ে নিচ্ছি। আপনি যদি হলুদ বেশিও দেন, সেক্ষেত্রে তেলের মধ্যে ভেজে নেবেন, দেখবেন একটুও কিন্তু গন্ধ করবে না হলুদের। অনেকে আছে যে তরকারিতে হলুদের গন্ধ আসে, হলুদের গন্ধ আসবে না যদি এইভাবে রান্না করেন। তেলের মধ্যে ভালো করে ভেজে নিলেই হয়ে যায়। তারপরে দিয়ে দিলাম আমি চিংড়ি মাছগুলো, তার সব কিছু মিলিয়ে ঝিলিয়ে একদম কষিয়ে নিলাম একটু। তারপর দিয়ে দিচ্ছি 1 চামচ আর একটুখানি বেশি মরিচের গুঁড়া, আর দিয়ে দিচ্ছি ছোটো 1 চামচের জিরা গুঁড়া, 1 চামচ ধনিয়া গুঁড়া, 1 চামচ আদা বাটা, 1 চামচ রসুন বাটা, আর পরিমাণের মতো লবণ দিয়ে নাড়াচাড়া করে আমি পানিতে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবো। এমন তাড়াহুড়া করে রান্না করতেছিলাম, পুড়ে যাচ্ছিলো, কারণ আমাদের নিচে খিচুড়ির আয়োজন চলতেছিল, পিকনিক চলতেছিল। আমার রান্না আছে, তাই আমি তাড়াহুড়া করে রান্না করে চলে যাব গ্যারেজে। আমরা মাঝে মাঝেই আমাদের বাসায় দায়িত্বে থাকা সেই ভাইয়াটা টাকা তুলে মাঝে মাঝে এই পিকনিকের আয়োজনটা করা হয়, খুবই ভালো লাগে। যাই হোক, আমি কষানোর জন্য পানি দিয়ে দিলাম, দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রেখে রান্না করে নিলাম। এখন আমি নাড়াচাড়া করে বীজগুলো এর মধ্যে দিয়ে দেব। আমি কিন্তু বীজগুলো কষিয়ে করে নিয়েছি। একটু হাতটা ধরে দেখবেন, যেটা একটু বেশি শক্ত সেটা একটু ছুরির সাহায্যে কেটে ফেলে দিলে কিন্তু হয়ে যাবে। আমারগুলো একদমই নরম ছিল, আমি শুধু একটু করে যেটু শক্ত শক্ত টাইপের ছিল সেটা কেটে নিয়েছি। তারপরে দিয়ে দিলাম 2টা আলু। আমি এটাকে আলুগুলো দেখেন কী সাইজে কেটে নিয়েছি, খুব সুন্দর সুন্দর করে আমি কেটে 2টা আলু দিয়ে দিয়েছি। অনেকে চাইলে নাও দিতে পারেন, সমস্যা নেই, আমি দিয়ে দিয়েছি। তারপরে ভালো করে নাড়াচাড়া করে এপাশ ওপাশ করে এদেরকে একদম মিশিয়ে ফেলতেছি। এরপরে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব কিছুক্ষণের জন্য। এখন আমি কষানোর জন্য কিন্তু পানিটা দিয়ে দিচ্ছি। পানিটা দিয়ে এখন ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব। এইভাবে যদি রান্না করেন, কেউ আর বলবে না যে আমি এটা খাবো না, কারণ এটা খেতেই হবে যদি এত সুন্দর করে রান্নাটা করে দেন। যাই হোক, এখন আমি দিয়ে দিলাম ঝোলের জন্য পানিটা। ঝোলের পানিটা দেওয়ার পরে ঢাকনাটা ঢেকে 2-3 মিনিট মতো জাল করে আবার ঢাকনাটা তুলে নিয়েছি। এরপরে আবার নাড়াচাড়া করে ঢাকনাটা ঢেকে নিয়েছি। এখন দেখাচ্ছি আমার কিন্তু তরকারিটা হয়ে গেছে, সম্পূর্ণ কমপ্লিট। অবশ্যই কিন্তু ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। নতুন নতুন কিন্তু রমজানের রেসিপি আসতেছে, খবরদার চোখ সরাবেন না কিন্তু, তাহলে কিন্তু নতুন নতুন রেসিপিগুলো মিস করবেন। আর মিস করলে তো রমজানে ভালো ভালো খাবারও বানাতে পারবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।